সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 16 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব সংখ্যা প্যাটার্ন। এখানের মধ্যে আমরা প্যাটার্নগুলো সাজাবো ধারাবাহিকভাবে। তোমাদের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা দিচ্ছি, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। 50, 45। তো 50 থেকে 45 কত কম? 5 কম। তাহলে এরপরে যে সংখ্যাটা আসবে সেটাও নিশ্চয়ই 5 কম। তো 45 থেকে 5 চলে গেলে কত হবে? 40 হবে। এরপর দেখো 35, 30। 35 থেকে 5 বাড়ালে কত? 5 কমালে কত হবে? 30 হবে। 35 থেকে 5 কমালে 30। তার থেকে 5 কমালে কত হবে? তার থেকে 5 কমালে হবে 25। 25 থেকে 5 কমালে কত হবে? 20। 20 থেকে 5 কমলে 15। 15 থেকে 5 কমলে কত? 10। 10 থেকে 5 কমলে 5। আশা করি বুঝছো যে সংখ্যা প্যাটার্নটা কি। আসলে যে পার্থক্যটা আছে তোমাদের পার্থক্যটা খুঁজে বের করতে হবে, এবং পার্থক্য কত সেটা যদি কমে তাহলে বিয়োগ করবে, এবং যদি বাড়ে তাহলে যোগ করবে। প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে আমরা বসালাম। এখানে বললো প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। তৃতীয় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে খুঁজে বের করলাম যে 5 করে কমবে। তাহলে এরপর আমাদেরকে সেম কথা এখানে বললো যে প্রতি ঘরে 5 করে কম আছে। আমরা যদি 1 নম্বরের মধ্যে দেখি, নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। 6 থেকে 3 বাড়ালে 9, 9 থেকে যদি আমরা 3 বাড়াই 12, 12 থেকে 3 বাড়ালে 15, 15-র সাথে যদি 3 যোগ করি 16, 17, 18, 18-র সাথে যদি 3 যোগ করি তাহলে 21, 21-এর সাথে যদি 3 যোগ করি 24, 24-এর সাথে 25, 26, 27, 27-এর সাথে 3 হলে 30, 30-এর সাথে 3 হলে কত হবে? 33 হবে। তো এটার প্যাটার্নটা ছিল 3 ঘর করে। কত করে? 3 করে বাড়তেছে। এটা প্রতিবার কত করে? +3। 10 আছে, 25 আছে, 35, 40। তো 35, 40-এর মধ্যে পার্থক্য কত? 5 কত করে বাড়তেছে? 5 করে। তাহলে এটা হবে +5। আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তাহলে এটা যদি 5 হয় তাহলে 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে 20, 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে 5 যোগ করলে কত হবে? 30 হবে। 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 হলে 40, 40-এর সাথে যদি 5 হয় তাহলে 45। তাহলে প্রতিবারে কত করে? +5 করে বাড়তেছে। 3-এ যদি দেখি 450, 350, 300। তাহলে এটা থেকে আমরা পার্থক্য বের করব। 350 থেকে কত কম? এটা কত করে কমতেছে? এটা 50 করে কমতেছে প্রতিবারে। তাহলে -50। তাহলে 450 থেকে 50 চলে গেলে কত হবে? 400 হবে। এই যে দুইটা যেখানে থাকবে সেখানে খেয়াল করবে কি কমতেছে নাকি বাড়তেছে। তাহলে 350 থেকে 50 চলে গেলে 300, 300 থেকে 50 চলে গেলে 250, 250 থেকে 50 চলে গেলে 200, 200 থেকে 50 চলে গেলে 150, 150 থেকে 50 চলে গেলে 100, এরপর 100 থেকে 50 চলে গেলে 50। তো প্রতিবার 50 করে করে কমতেছে। এরপর দেখো এখানের মধ্যে যদি আমরা দেখি এই যে মাঝখানে পার্থক্য কত, পার্থক্যটা আমরা একটু বের করব। তোমরা হাতে করে নিও, আমি ক্যালকুলেটরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ হাতে করতে অনেক সময় চলে যাবে। 4, 4, 4, 4 যদি বিয়োগ করি 3, 3, 3, 3, নিশ্চয় 1, 1, 1 আসবে উত্তর। তাহলে প্রতিবারে 1, 1, 1 করে কমবে। তাহলে অনেক সোজা, এমনি আমি তোমাদেরকে তাও দেখালাম আর কি। দেখো এখানে সবগুলো 8, তাহলে কমতেছে, তাহলে নিশ্চয় এখানে সবগুলো 7 হবে। তাহলে এখানে 4টা কি হবে? 7 হবে। 7 থেকে আবার 1, 1 কমে গেলে কত হবে? সবগুলো 6, 6, 6 থেকে আবার 1, 1 কমে গেলে সবগুলো 5, 5, 5 থেকে আবার 1, 1 কমে গেলে কত? 4, 4, এরপরে 3, 3, এরপরে হবে কত? 2, 2, 2। আশা করি বুঝতে পারছো, অত বেশি কঠিনও না মোটামুটি এখানের মধ্যে। তাহলে প্রতিবারে কমতেছে কত কত? 1, 1, 1, 1 প্রতিবার কমতেছে। এটা 2 নাম্বার। ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি, নিজের মন মতো প্যাটার্ন তৈরি করবে এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করবে। একটি প্যাটার্ন তৈরি করি। শুরুর সংখ্যা হলো 34, তাহলে শুরুর সংখ্যা কত? 34, এবং বলেছে শেষের সংখ্যা হবে 634। তাহলে আমরা শেষের সংখ্যাটা এখানে লিখি 634 শেষের সংখ্যা। প্রতিবার 100 করে বাড়বে, তাহলে 100 বাড়লে 134 হবে পরের বার। এরপরে আরও 100 বাড়লে 234, আরও 100 বাড়লে 334, আবার বাড়লে 434, আবার বাড়লে 534। তাহলে এর পরের বার হবে 600। আশা করি বুঝতে পারছো কিভাবে করবে। 1 নাম্বার এখানে দিয়েছে 3, 6, 12, 24, 48।
প্যাটার্নটির খালি ঘরে কত হবে? তো এখানে দেখো প্রতিবার 2 গুণ করে বাড়তেছে। 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12 প্রতিবার। তো 48-এর সাথে যদি 2 গুণ করো, 48 গুণ 2, 48কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 96 হবে। তাহলে এটা উত্তর হবে 96। তো এখানের মধ্যে তোমাদেরকে বললো যে প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, এই সেইগুলো অনেক কিছু বললো। তো শেষ পর্যন্ত উত্তর কত আসলো? 96। প্রতিবার এটা 2 গুণ করে বাড়তেছে। এতক্ষণ আমরা যে প্যাটার্নগুলো দেখলাম সেটা কিন্তু এরকম ছিল না, সেটা ছিল ভিন্ন নিয়মের। 4 বললো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করি, প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে এখানের মধ্যে দেখো প্রতিবার আগের সংখ্যার সাথে কত গুণ? 3 গুণ। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6কে 3 দিয়ে করলে 318, 58কে 3 দিয়ে করলে কত হবে? তাহলে আমরা যদি 58কে 3 দিয়ে গুণ করি, 54 গুণ 3, 162। তাহলে পরের ঘর হবে 162। তাহলে 162কে আবার 3 দিয়ে যদি গুণ করি, গুণ 3, তাহলে 486। নিয়ম হলো প্রতিবার কত করে বাড়তেছে? 3 করে। তাহলে এখানে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। প্রতিবার সংখ্যার সাথে 2 করে গুণ হচ্ছে। তাহলে প্রতিবার দেখো 4কে 2 দিয়ে করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32। তাহলে এখন 32কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 64 হবে। 32 গুণ 2, তাহলে কত হচ্ছে? 64। তাহলে এরপরে যদি করি 64কে আবার 2 দিয়ে গুণ করলে বক্স 2টা 128। তাহলে এটা হবে 64 আর এটা হবে 128। তাহলে প্রতিবার কত করে গুণ হচ্ছে? আগের সংখ্যার সাথে গুণ 2। ঠিক আছে। এরপর দেখো 1, 5, 1কে 5 দিয়ে গুণ করলে 5-একে 5, 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25কে 5 দিয়ে গুণ করলে 125। তাহলে 25 গুণ 5, 125। 125কে আবার 5 দিয়ে গুণ করো, তাহলে 625। তাহলে এটা হবে 125, পরেরটা হবে 625। তাহলে নিয়ম হলো কি? আগের সংখ্যার সাথে প্রতিবার কত করে গুণ হচ্ছে? 5 করে গুণ হচ্ছে। 4 নম্বরে যদি দেখি 3, 3কে যদি 4 দিয়ে গুণ করো, 3 4 কত? 12। আবার 12কে 4 দিয়ে করলে 4 12 কত? 48। 48কে যদি 4 দিয়ে গুণ করো, 48 গুণ 4, তাহলে 192। 192কে 4 দিয়ে গুণ করলে 764। তাহলে এখানে হলো 764। 192 প্রতিবার বাড়তেছে কত করে? প্রতিবার বাড়তেছে 4 করে বাড়তেছে প্রতিবার। এরপর দেখো 1, 10 দিয়ে গুণ করলে 10-একে 10, তাহলে 10কে আবার 10 দিয়ে গুণ করলে 100, 100কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 1000। প্রতিবার 10 করে বাড়তেছে 1000, 1000কে 10 দিয়ে গুণ করলে 10,000। তাহলে নিয়ম অনুসারে প্রতিবার কত করে বাড়তেছে? প্রতিবার 10 করে বাড়তেছে। এরপরে যদি আমরা 2 নাম্বার দেখি 3 2 7 3 2 7 2, এখানের মধ্যে কি হবে প্যাটার্নটা? আমরা এটা মিলাবো, এটা একটু ইউনিক। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে দেখি এটা 3, আবার এখানে একটা 3, আবার এখানে একটা 3। তাহলে প্রতি 2 ঘর পর পর একটা 3 হচ্ছে, এবং এখানে একটা 2, আবার 2 ঘর পরে একটা 2, তাহলে আবার 2 ঘর পরে একটা কি হবে? 2 হবে। এরপর এখানে একটা 7, এখানে একটা 7, তাহলে এখানে একটা 7। এরপরে যদি দেখো তাহলে এখানে একটা 3, 2 ঘর পরে এখানে একটা 3। তাহলে দেখো 3 2 7, 3 2 7, 3 2 7, 3 2 7। আশা করি বুঝতে পারছো কিভাবে করবে। একটু মাথা খাটালেই হয়ে যায়। তোমরা একটু যদি দেখো তাহলে দেখো সেম আমরা যেভাবে করেছি ওইভাবে এখানে দিয়েছে। তাহলে এখন আমরা এগুলোও করব, আমরা এখন তো পারি ভালো। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 1 3 5, তাহলে আমরা যদি দেখো 1 3 5 1 3 5 1 3 5, 4 5 7 4 5 7 4 5 7। এখন আমি মনে করি তোমরা ভালো পারবে এখান থেকে। 3 নাম্বার বলেছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। আমরা যদি একটু নিয়মটা দেখি, প্রতিবার দেখো 19 থেকে 4 বেশি হলো 23, 27 থেকে 4 বেশি হলো 31, 38 থেকে 4 বেশি হলো 42, এরপরে 45 থেকে তাহলে 4 বেশি হবে কি? 46 47 48 49, তাহলে হবে উত্তর 4 9 49। তো এখানের মধ্যে বললো আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি, প্রতি সারিতেই কত 4 কম বা 4 বেশি এইভাবে করে করতে হবে। তাহলে 45-এর সাথে তুমি কত যোগ করবে? 4 যোগ করলে বড়টা পেয়ে যাবে, তাহলে 4 9। তাহলে এখানের মধ্যে বের করতে বলছে, যেমন ধরো 43 আছে এখানে, তো 43-এর থেকে কত বেশি হবে? 44 45 46 47 48 49 50 51 52 53 54।
তাহলে এখানে মোট কথা 12 করে বেশি। তাহলে 43 থেকে আমরা যদি এটা একটু তাড়াতাড়ি দেখি, 55 বিয়োগ 43, তাহলে কত হয় 12। এরপরে যদি দেখি 66 বিয়োগ 54, তাও কত 12। তাহলে প্রতিবারে কত করে, পাশের ঘরের তুলনায় এখানের মধ্যে দেখা যাচ্ছে পাশের ঘরের তুলনায় 12 বেশি। তাহলে 83 যোগ 12 95। তাহলে এই 83 যোগ 12, তাহলে এখানে কত হবে 95 হবে। এরপরে সাথে বলেছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। প্যাটার্নগুলো আমাদের সম্পন্ন করতে হবে 104, এরপরে হলো 113। তাহলে একটা জিনিস খেয়াল করো, 4 থেকে 13 কত, 9 বেশি। তাহলে 13 থেকে আবার 22 কত বেশি, 9 বেশি। প্রতিবার 9 করে বাড়তেছে। 140-এর সাথে 9 হলে কত হবে 149। 49-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 158। প্রতিবারে কত করে, প্লাস 9 করে বাড়তেছে। পূর্বের সংখ্যার সাথে কত করে, 9 করে। এরপর দেখো 990, এরপরে হলো 880, 770, 600, তাহলে 550 হলে এটা হবে কত 440। এটা হবে তাহলে 340। প্রতিবার 110 করে কমতেছে। এরপর হবে 220। প্রতিবার তাহলে কত করে কমতেছে, 120 করে কমতেছে। তাহলে -120। এরপর 3 নম্বরে 09, এরপর হলো যে এখানে কত হবে 09, প্রতিবার 9 করে বাড়বে। তাহলে 9 হলে 9 বাড়লে 18, এরপরে হলো 27, 36, এরপর হলো 45। এভাবে করে প্রতিবার 9 করে বাড়বে। এখানের মধ্যে যদি দেখো তাহলে 409, 399, তাহলে 10 করে বাড়তেছে। এরপর হলো যে 379, এরপর হলো 399। আমরা যদি একটু দেখি অঙ্ক করে, যেমন 409 বিয়োগ 399 10, এরপরে যদি দেখি 399 বিয়োগ 308 9 10। প্রতিবার কত করে করে 10 করে করে বাড়তেছে কমতেছে। তাহলে প্রথমেরটা একটু বেশি হবে, নিশ্চয় 419 হবে। 419 থেকে 10 গেলে 409, তো পরেরটা আরও কম হবে। তাহলে এটা যদি দেখো তাহলে এটা হবে 306 তাহলে প্রতিবার কত করে বাড়তেছে, এটা প্রতিবার 10 করে করে কমতেছে। প্রতিবার বিয়োগ 10। 5 নম্বরে 30, 24, 21 নিয়মটা আমাদেরকে লিখতে হবে 6 9। তাহলে এটা হবে যে কত 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে প্রতিবার গুণ হচ্ছে কত করে করে 3-এর নামটা, মানে 3 দিয়ে দিই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। তাহলে এইভাবে করে বাড়তেছে।